অনেকদিন পর আমি আপনাকে আগের মতো ফিরে পেলাম ইরাবতী। সেই মান অভিমান, ভুল বোঝাবুঝি সবকিছু ভুলে গিয়ে শুধু আমি আর আপনি। আর আমাদের ঝগড়া, ওটাই তো আপনার সবচেয়ে প্রিয়। আবার আপনি আসলে সবকিছু ভেস্তে দিলে তো। ও তার মানে তোরা দাঁড়িয়ে আমাদের কথা শুনছিলি? এই আমরা এক্ষুনি এসেছি। হ্যাঁ সত্যি কোনো কথা শুনিনি। হ্যাঁ তবে যেটা বলতে এসেছিলাম সেটা ইরাবতীই বলে দিয়েছে, মানে আমার মনের কথাটা। তুই একটা জিনিসই পারিস, ঝগড়া করতে। ওটাই তোর প্রিয় সাবজেক্ট, সিরিয়াসলি। আসলে আকাশদা অনেকদিন পর একটা রোমান্টিক সিন দেখছিলাম, তাই আর কি। মেঘনা তুইও কি এতদিনে তো কিছু করে উঠতে পারলি না, তাই আজকে রাতে একটু কাল রাতে থাকো। হ্যাঁ, কাল থেকে নতুন করে সবকিছু শুরু করিস আর ফুল সাজাটাও সেরে নিস। আর শোন, নিচে সবাই গান নাচ প্র্যাকটিস করছে, এই সুযোগে তোর কম্পিটিশনে গানটাও প্র্যাকটিস হয়ে যাবে। চল নিচে, অনেক কাজ। ঠিক আছে, তোরা যা, আমি আসছি, এক্ষুনি আসছি, যা। হ্যাঁ চলো মেঘনা, তুমি যাও, আমি বরং থাকি। কি বল আকাশ? বেক আচ্ছা আচ্ছা, যাচ্ছি যাচ্ছি। চলো চলো, তাড়াতাড়ি এসো। কি হলো? কি ভাবছেন? না, ওই মেঘনা বললো না আমার কম্পিটিশনের কথা, সেটাই ভাবছি। আমার কাছে তো অডিশনের চিঠিটাই এলো না এখনো। আপনি চিন্তা করছেন কেন? এখনো তো একদিন টাইম আছে। আর ড্রিমস। ঝিলি, তুই সেই আবার ঘরে বসে আছিস তো? ওই একটু ঘুম ঘুম পাচ্ছিল। ঝিলি, এখন ঘুমাতে হবে না, এত বেশি ঘুমোতে নেই। চল না ঝিলি, আমরা সবার সাথে বাইরে গিয়ে হই হই করি, মজা করি। চল। তুই যা, আমি একটু পরে আসছি। তুই এইমাত্র দিকে কথা দিলি না যে তুই আর মুড অফ করে বসে থাকবি না, সবার সাথে হই হই করবি, মজা করবি। তুই আবার সেই ঘরের মধ্যে মুড অফ করে বসে আছিস। চ না ঝিলি, চ না প্লিজ। ছুটি কোনো না প্লিজ, কিছু শুনবো না তোর। চল চল না, বললাম তো, আমি একটু পরে যাচ্ছি। না তোকে এখনই যেতে হবে। চল চল, এত মুড অফ। হ্যাঁ ছুটি, মুড অফ। ছুটি, চল না। আচ্ছা না না না, এক সেকেন্ড। ও ফোন, আয়। এই অসময়ে তুমি এখানে কি করছো? বিপদে না পড়লে বসকে কেউ বিরক্ত করে। বিপদ মানে? কি বিপদ? কি হয়েছে খোঁজা করে বলো। অনেকদিন হয়ে গেল খালি হাত বসে আছি, কোনো কাজ নেই বস। বাবা কাজ নেই তো বাইরে যাও না, দেখো কাজ খোঁজো। আরে অনেক খুঁজেছি, অনেক চেষ্টা করেছি। আর ওই চেষ্টা করতে গিয়ে না হঠাৎ আপনার মুখটা আমার চোখের সামনে ভেসে উঠলো, একদম ভগবানের মতো। এক মিনিট কেসটা কি বলে তো? হ্যাঁ কি হয়েছে খোলসা করে বলো। বলছিলাম যে আপনি তো দালালিতে আর ইন্টারেস্ট দেখাচ্ছেন না, তাই বেকার বসে আছি। অন্য কোনো কাজ দিন না আমাকে। অন্য কাজ? অন্য কাজ? তোমার মতো একজন ঢেড়সকে দিয়ে আমি কি কাজ করাতে পারি বলো তো বাবলু? হ্যাঁ, লাস্ট 20 বছর ধরে একটা বাড়ির দিকে নজর দিয়ে বসে আছো, কিচ্ছু করতে পারলে না। এরপরও বলবে আমি তোমাকে ভরসা করবো? আরে বস কি বলছো বস? ওই বাড়িটা পুরোপুরি আমার হাতে চলে এসেছিল, কিন্তু শেষমেশ এলো না ওই মেয়েটার জন্য। ইরাবতী ম্যাডাম ভীষণ জাঁদরেল মহিলা আছে। আরে ওই বাড়িটা পেছনে ঘুরতে 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 আমার জুতোর সোলটা পুরো খুলে গেল, আমার টাকটা বড় হয়ে গেল, কিন্তু দিলটা তো দিলই না। বস ওই বাড়ির দিকে তাকিয়ে আর কোনো লাভ নেই। ওর বাড়ির মালিক এসে গেছে, আসলি মালিক আকাশ চ্যাটার্জি। একদম চুপ। আকাশ চ্যাটার্জি ওই বাড়ির আসল মালিক নয়। ওই বাড়ির আসল মালিকের নাম হলো আনন্দ চ্যাটার্জি, দেবযানী চ্যাটার্জি। सीधे জানো না, বড় কথা। ওসব জানবেই বা কি করে? ছিল তো একটা রিক্সাওয়ালা। প্রমোটার তোমাকে আমি বানিয়েছিলাম, কিন্তু তোমার বুদ্ধিটা ওই একই
কি থেকে গেছে? আনন্দ চ্যাটার্জি ওই বাড়ির মালিক, সেটা আপনি জানেন? আচ্ছা, আপনি এটা জানলেন কি করে? তার মানে আমার থেকেও আগে থেকে আপনি ওই বাড়ির উপরে নজর রেখেছেন, হ্যাঁ? আচ্ছা, আমি কি জানতে পারি যে কোনো খাস কারণ? ইয়েস, বলছি তো আছে, কারণ আছে, খাস কারণ আছে বাবলু বাবু। এই বাড়ির মালিক বললাম আমি। যতক্ষণ না সেটা সাকসেসফুল করতে পারছি আমার শান্তি নেই। ওই আনন্দ চ্যাটার্জিকে আমি এই আঙুলের ওপর নাচাবো, আমার শান্তি হবে। সেটা কি করে করতে হয় আমার বেশ ভালো করে জানা আছে। নিন আমার গাড়ির চাবিটা নিন, আর যান একটা বড় সাইজের মিষ্টির প্যাকেট নিয়ে আসুন। পয়লা বৈশাখ বাবলু বাবু, কাল আনন্দ চ্যাটার্জির জন্য সব থেকে বড় মিষ্টির প্যাকেটটা আমার তরফ থেকে যাবে। আমি তুমি লিখেছো মানে সেটা মেঘনা দেখে। হ্যাঁ, আমি তোমাকেই বলছি। কেন পারফর্ম কর না, কি আছে? একটু হালকা রং মাখলে। ড্যাড, আমি তো কিছুই পারি না, আমি কি করবো বলো তো? আহা, আমি কিছুই পারি না অমন করে বলতে হয় না, সবাই কিছু না কিছু পারে। তুমি আমার মেয়ে, পারি না বললেই হলো। ভাবো না, ভাবো, কিছু বেরোবে নিশ্চয়ই। কিছুই মাথায় আসছে না। পেয়েছি, নাচ। তুমি তো নাচতে নাচতে ভালোবাসো তো। আরে সেটা তো ওয়েস্টার্ন ডান্স, আমি পয়লা বৈশাখে ওয়েস্টার্ন ডান্স। স্যান্ডি, এত টেনশনের কি আছে? আমি আছি তো। আমি তোমাকে ইন্ডিয়ান ডান্স শেখাবো। এই ধরো মাধুরী দীক্ষিতের 1 2 3। ব্যাস হয়ে গেল। এই শতচু, কি বলে তুমি হয়ে গেল মানে? জানো কলেজে আমি এই 1 2 3 নেচেই প্রাইজ পেয়েছিলাম, ফেমাস হয়ে গেছিলাম। ইরাকে জিজ্ঞেস করো। হ্যাঁ জানি তো, ওই কলেজে সবাই তোমাকে 1 2 3 পিয়ালি বলে ডাকতো। এই দেখো, আমার কিন্তু একদম ভালো লাগে না এইসব। কি কথা? চুপ, ঝগড়া এখানেই স্টপ। হ্যাঁ চুপ। স্যান্ডি, আমরা রবীন্দ্র নৃত্য করব, কেমন? এটা আমার জন্য রিয়েলি টাফ হয়ে যাবে। আরে কিচ্ছু টাফ হবে না, আমি শেখাবো তো। ডাক্তারি পড়ার সাথে সাথে কি এখন তোমাদের কলেজে ডান্সটাও শেখাচ্ছে নাকি? হ্যাঁ শেখাচ্ছে, তাতে তোমার কোনো প্রবলেম? না, আমার আর কি প্রবলেম হবে, তাই না? নিজে কি করবে সেটাই ভাবো, কিছু তো পারো না। মানে কে বলেছে আমি কিছু পারি না? এখানে আসার পর থেকে তো কোনোদিন কিছু করতে দেখিনি। তোমাকে কেন দেখাবো? পারলে তো দেখাবে না? ঠিক আছে, ছাড় না। কি এই দরকার? না দাদা ভাই, কেন ছাড়বো? ওকে আগে জিজ্ঞেস করো ও কি পারে। না, কি পারো? জিমে গিয়ে লোহা তুলতে পারে, ও ওটাই করে দেখা। স্যান্ডি, তুই এখন ওদের দলে চলে গেলি? একদমই, ভালোরা ভালোর দলেই আসে। আচ্ছা ঠিক আছে চুপ কর। আচ্ছা শোন, আমি আর মেঘনা কি করবো তোদের বলছি। এই হ্যাঁ, বলো কি করবে? এই ডাইনি ঝিলি শিগগির ফাস্ট বলো। আরে জানি না, ঝগড়া থামাবো বলে বললাম। আরে ধুর, এটা কোনো মানে হয় নাকি? ভাল লাগে না। ঝিলি লিখে রাখ, আমি সাউন্ড সিস্টেম চালাবো আর বন্ধ করব। এইসব কি বলছো? আমি কোথায় ভাবলাম তুমি আর আমি একটা ডুয়েট, মানে একসাথে নাচবো। না, তোমার ভাবনা তোমার কাছেই থাক। ওই 1 2 3। আচ্ছা, বলছিলাম কি করবে, ভেবেছে কিছু? ঝিলি তো অ্যাক্টিং করতে ভালোবাসে, ও বরং একটা নাটক করুক। হ্যাঁ ভালো বলেছিস তো। এরা তোর মনে আছে ছোটবেলায় পাড়ার ফাংশনে কেমন অ্যাক্টিং করতাম? হ্যাঁ, আর সব ডায়লগস ভুলে যেতিস। দি তোকে সব ডায়লগস প্রম্পট করে দিত। কি রে ছোটি বল? এই সবার সামনে তুই এসব কথা বলছিস কেন? পাস হয়ে গেল তো, বোঝো এবার। দেখো কেমন লাগে। 1 2 3। কিন্তু এখন তো আর এসব হবে না, আমরা তো আর ছোট নেই, এখন সবকিছু পাল্টে গেছে। আরে না রে বাবা, কিচ্ছু পাল্টায়নি। চ না একবার সবাই মিলে চেষ্টা করে দেখি। না রে দাদা ভাই, আমার ইচ্ছে নেই। চুপ কথা